লোভনীয় খাবার যখন সামনে আসবে তখন আপনার পেটে খিদা না থাকলেও খেতে মন চাইবে। কি ঠিক বলছি না? হ্যাঁ, চলুন আপনাদের সাথে আজকে মজার একটা রেসিপি শেয়ার করছি। এই যে দেখছেন চিংড়ি মাছগুলো, সেগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছ ভাজবেন অবশ্যই সাদা তেলের মধ্যে, সাথে একটু ঘি দিয়ে। তারপরে এই যে পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। একদম ব্রাউন কালার যখন চলে আসবে তখন আদা বাটা, রসুন বাটা, হালকা একটু পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ এবং একটু জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে আমার মশলাটা পুড়ে না যায়। সাথে দিয়ে দিব টক দই। টক দই দিয়ে আরেকটু নাড়াচাড়া করে কিছু পরিমাণ পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব নারকেল বাটা। আগেই আমি নারকেলটাকে বেটে রেখেছিলাম। তারপরে নারকেলটাকে ভালোভাবে ভেজে নেব। নারকেল যখন ভাজবেন তখন এত সুন্দর একটা স্মেল বের হবে, আপনি তো অবাক হয়ে যাবেন। তারপরে দিয়ে দিব দুধ। আমি নারকেলের সাথে লিকুইড দুধ ইউজ করেছি। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এই রান্নাটাতে আপনি কাঁচামরিচ কিংবা শুকনো মরিচ যেটাই ইউজ করেন না কেন সেটা আপনার পছন্দ মতো। তারপরে আমি দিয়ে দেব এখানে ভেজে রাখা চিংড়িগুলো ভেজে আমি রেখেছিলাম আগেই। তারপরে এই যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন চিংড়ি মালাইকারি তৈরি করবেন তখন নারকেল দিয়ে তৈরি করে দেখবেন কতটা টেস্টি এবং ইয়াম্মি হয়। আমার কাছে অনেক বেশি মজা লাগে নারকেল দিয়ে চিংড়ি মালাইকারিটা। এই নারকেল দিয়ে চিংড়ি মালাইকারিটা শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। শাশুড়ি মা এত মজা করে রান্না করে কি বলবো। আমার বাসায় যখন আমার ননদিনীরা আসে তখন আমি প্রায় এই রান্নাটা করি, তারা অনেক বেশি পছন্দ করে। এখন এটা তৈরি করার পিছনের কারণ কি জানেন? তার কারণ আমাদের রন্ধনশিল্প পরিবার থেকে রন্ধনশিল্প ফটো কন্টেস্টের আয়োজন করা হয়েছে। সেখানে ইউনিক কিছু তৈরি করে একটা ফিক আপলোড করতে হবে, তাই আমি ঝটপট চিংড়ি মালাইকারিটা তৈরি করে ফেলেছি। ডেকোরেট করেছি কত সুন্দর করে দেখুন। চারপাশে হচ্ছে শসা দিয়ে গোলাপ তৈরি করেছি, টমেটো দিয়ে গোলাপ তৈরি করেছি। এত লোভনীয় খাবারের সাথে এত সুন্দর ডেকোরেশন, সত্যি জমে ক্ষীর হয়ে গেছে। সবাই এত বেশি পছন্দ করেছে কি বলবো। আর এই রান্নাটার এই ছবিটা আপলোড করে আমি হয়ে গেছি 13তম। 300 জন পার্টিসিপেটদের মধ্যে 13তম স্থান অর্জন করা সত্যি বিশাল ব্যাপার। আমি তো খুবই এক্সাইটেড এবং খুবই আনন্দে ছিলাম এই 13তম স্থান ঘোষণা করার পর। তো সবার কাছে আমার এই রান্না, আমার এই ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাথে আমার পেজটাকে ফলো করে লাইক কমেন্ট তো করবেনই, শেয়ার করে দেবেন। তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া, শ্রদ্ধা। আমার সাথে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।